দেয়ালে পিঠ থেকে যায় তখন আমি অবশ্যই কোনো স্টেপ নিব। তুই আমাকে বাঁচতে দে তিশা, তোদের সুখে শান্তিতে সংসার করতে দিয়ে আমি চলে আসলাম। তারপরেও আমার পেছনে এভাবে কেন পড়ে আছিস? আমার বাবা মা গরিব, আমি গার্মেন্টস কর্মী, দেখতে কালো। এর জন্য তোরা আমাকে আর আমার পরিবারকে কম অপমান করিসনি। তারপরেও আমি এতদিন মানিয়ে চলছিলাম। এখন যখন আমি সহ্য করতে না পেরে আমার বাচ্চাকে নিয়ে চলে এসেছি, তখনও তোরা আমার নামে নানা আজে বাজে কথা বলছিস, লাইভে এসে আমাকে অপমান করছিস। এত যন্ত্রণা আমি আর নিতে পারছি না। এখন যদি আমি উল্টাপাল্টা কিছু করে বসি তাহলে এর দায় কিন্তু তুই থাকবি। হ্যাঁ ভিউয়ার্স, এবার লাইভে এসে কান্না করতে করতে এসব কথাগুলোই বলল আখি। ঘটনার সূত্রপাত হয়েছিল আরও একদিন আগে, যখন তিশা লাইভে এসে আখিকে একদম ধুয়ে দিয়েছিল, বিভিন্ন বাজে মন্তব্য করেছিল আখির বিরুদ্ধে। তারপর আবার তিশা তার পরিবারের সবাইকে নিয়ে আখির বাসায় যায়। আখির বাসা থেকে ফেরার পরেই আখি লাইভে আসে এবং সে সাপ সাপ জানিয়ে দেয় সে আর ওই সংসারে ফিরবে না। তবে তার সন্তান যেহেতু আহাদেরও সন্তান, তাই আহাদ এবং তার পরিবার চাইলে সেই সন্তানকে দেখতে আসতে পারে। তিনি আরও জানান, এই যে তিশা এত জিনিস নিয়ে তাকে দেখতে এসেছে, এগুলো নিয়ে আসার পর যেন খোটা না দেয়, আর যদি খোটা দিতেই হয় তাহলে যেন এগুলো না নিয়ে আসে। তার কারো কোনো জিনিসের প্রয়োজন নেই, সে নিজেই তার সন্তানকে লালন পালন করতে পারবেন বলে জানিয়েছেন আখি। আখি আরও অনুরোধ করে বলে, আমাকে নিয়ে যেন আর কোনো কথা বলা না হয়, আমিও আর কাউকে নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি সবকিছুর এখানেই শেষ চাচ্ছি। কথাগুলো বলতে বলতে এক পর্যায়ে কেঁদে ফেলেন আখি।